125 বৎসর ভগবান লীলা পুরুষোত্তম পৃথিবীতে ছিলেন। যেদিন থেকে তিনি চলে গেলেন সেদিন থেকে আমাদের কলিযুগ শুরু হলো। এখন আমরা সেই কলিযুগের মানুষ, ভক্তমণ্ডলী মায়েরা, এই ঠিক মিডিল পয়েন্ট। আরে কলিযুগ শুরু হবে আর দাপর যুগ চলে যাবে, এই রকম সময়ে বৈবস্বত্ব মন্বন্তরে ভগবান কৃষ্ণ এসেছিলেন পৃথিবীতে। সেখানকার থেকে একটি লীলা আমরা সাধন করব, যা কিছুক্ষণের জন্য আমরা জীবনকে ভগবত ধর্মে প্রবৃত্তি করে দেব। ভারতবর্ষে হস্তিনাপুরের রাজা সম্রাট একচ্ছত্রপতি যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে। এ ঘোড়াটা ছেড়ে দিলাম, যে ধরবে সে মরবে। এটা পড়ার পরে ছেড়ে দিলে বাঁচবে, ধরলে যুদ্ধ হবে। অর্জুন এই ঘোড়ার পিছনে আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ করে ত্রিভুবনে কেউ পারে না, তা যে ধরবে সে মরবে, এটা লেখা আছে। কিন্তু আমার ছেলে, আমি হংসধ্বজ রাজা, হ্যাঁ, আমি সাহস দিয়েছি, আর আমার ছেলে সেই ঘোড়া ধরে গাছে বেঁধে রেখে দিয়েছে। তখন প্রজারা বলছে তাহলে তো যুদ্ধ হবে, আর অর্জুনের হাতে আমরা মরে যাব। হ্যাঁ, মরে তো যুদ্ধ হলেও মরবে, আর না হলেও মরবে কিনা, এমনিতেই মরবে। তো সে জায়গায় যদি অর্জুনের সঙ্গে যুদ্ধ করে মরে যায় তাতে লাভ আছে, লাভ আছে। গরিব হতে পারো, এক মুঠো খাবে, কিন্তু তবু অন্যায় করো না, কাউকে ঠকিও না। কারণ যে লোক ঠকাচ্ছে ও মরবে, আর যে সৎ পথে আছে সেও মরবে। যেমন একটা দৃষ্টান্ত দিই, তাহলে আর তফাৎ কি? দুজনেই তো মরবে, ঠিক কিনা? না, তফাৎ আছে। কিরকম না, একটা বিড়াল দেখেছেন কেউ? আমার মনে হয় বিড়াল দেখেন না। হ্যাঁ, সে মা রেগে গিয়ে বলে বিড়াল আবার দেখে। একদম একদম একদম, হ্যাঁ, বিড়াল দেখেছে। বিড়াল যখন ইঁদুর ছানা ধরে, ইঁদুরের বাচ্চাকে ধরে, আপনার বলুন তো ইঁদুরের বাচ্চার কি আনন্দ হয়? মোটেই না। সে বলে আর আমার মায়ের সঙ্গে দেখা হবে না, আমার ভাই বোনের সঙ্গে দেখা হবে না, আর এবার আমায় মরতে হবে। তাই ইঁদুর কাঁদে। সেই বিড়াল তার নিজের বাচ্চাকে মুখে ধরে। বলুন বিড়াল বাচ্চা কি ভাবছে? একই মুখে ইঁদুর ছানা, একই মুখে বিড়াল ছানা। ইঁদুর ভয়ে কাঁদে, কিন্তু বিড়াল ছানা আনন্দে হাসে। কেন? আমার মা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, পড়ারও ভয় নাই, মরারও। এটা ভাবতে হবে। সৎ পথে থেকে মরে গেল, ওর যে বিড়াল ছানা, আর মরলো ইঁদুরের মতো ভয়ে মরল, সে হচ্ছে অসৎ ব্যক্তি। এই মৃত্যু মহাকাল হচ্ছে বিড়াল। এই বিড়ালের মুখে, মহাকালের মুখে সবাই যাবে, কিন্তু গতিটা কি? ইঁদুর ছানার মতো কাঁদতে কাঁদতে মরতে হবে। আর যদি সৎ পথে থাকে হাত তুলে বলবে নিতাই গৌর হরি বল। ঠিক কি না? আপনারা লক্ষ্য করবেন, বাস্তবটা দেখবেন। বাস্তবটা কি? কোন ধনী মানুষকে বলুন, দাদা কেমন আছে? ও তখন নিঃশ্বাস ফেলে বলবে, আর বলো না দাদা, টেনশন। এই 6 বছর বয়স, স্ত্রীর সঙ্গে মামলা চলছে, ট্যাবলেট খেয়েও ঘুম ধরে না। ধনী বলছে ব্যবসাটা ডাউন চলছে, তাই আর ভালো লাগছে না, মরার জন্য ইচ্ছে হচ্ছে। এইবার আপনারা, আপনাদের দেশে অনেক গরিব বৈষ্ণব আছে, সাধু আছে, তাকে বলুন একবার আপনি কেমন আছে? ও 2 হাত তুলে এক গাল হেসে বলবে, গৌর গোবিন্দের কৃপায় আমার কোনো অসুবিধা। একদম পাক্কা। এটা দেখে নেবেন আপনাদের দেশে, ঘরে কাছে পিঠে মিলিয়ে নেবেন।
শান্তিতে কে আছে, আনন্দে দিন কাটাচ্ছে কে, যিনি সত্যমেব জয়তে। সত্য স্বরূপ উপার্জন করো, সৎ পথে করো। কারণ আপনারা জানেন যে উপার্জন আমরা করি টাকা পয়সা, সেই টাকা পয়সাতে লেখা আছে সত্যমেব জয়তে, একই না? তাহলে আপনারা জানেন তাতেই লেখা আছে রোজগার করো, সৎ পথে করো, অসৎ পথে যেও না। তাহলে দুর্যোধনের মতো আর ধৃতরাষ্ট্রের মতো, শকুনির মতো, কর্ণের মতো অকালে প্রাণ দিতে হবে রোগড়ে রোগড়ে এ জীবন কাটাইব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আর জীবনে মরণে গতি নাহি জীবন যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে আর গতি নাহি জীবনে মরণে গতি নাই জীবনে মরণে আর গতি নাহি জীবনে মরণে গতি নাই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কৃষ্ণ কৃহা কি? তাহলে সবাই কৃষ্ণ দেখবেন কি? আচ্ছা, একটা কথা আছে, কান টানলে, আচ্ছা আপনি কি কান টানাটানি করেন নাকি কারো? তাহলে জানলেন কি করে? হ্যাঁ, কান টানলে তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে এরকমই, ভক্ত হচ্ছে কান, ভগবত ভক্ত তারা হচ্ছে কান, আর ভগবান হচ্ছে মাথা। কান টানলে, ভক্তকে ধরলে ভগবান আপনাতে। তাহলে এখানে লীলায় কি দাঁড়ালো? লীলায় দাঁড়িয়েছে ভক্ত হংসধ্বজ রাজা বলছে আপনাদেরকে কৃষ্ণ দেখাবো। কেন? যে ঘোড়াটা ধরেছি তার পিছনে অর্জুন আছে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হলে ওকে এমন মানে জ্বালা দেব, যন্ত্রণা দেব, ওই কাঁদতে কাঁদতে কৃষ্ণকে ডাকবে, আর কৃষ্ণ এসে গেলে আমরা দর্শন করে জীবন। কি ভালো লাগছে? ভালো লাগছে? তাহলে কথাটা শুনে নেন। আগামীকাল সকাল 7টায় সকালে স্নান করে, মালা চন্দন পরে, নূতন কাপড় জামা পরে পুরুষরা যুদ্ধ করবে, মেয়েরা দর্শন করবে, বালক বালিকা। সকাল 7টায় সকালে উপস্থিত হবেন কিনা? হাত তুলে বলবেন, হরিধ্বনি করবেন। যদি কেউ, অনেক লোকে হাত তোলে না, এইরকম তুলে মানে কি বলে, অর্জুনের হাতে তো মরেই যাব, তখন আর কৃষ্ণ দেখবো কবে? এই জন্য হাত তোলে না। না, ভয় নাই, কৃষ্ণ দেখবেন, তারপর যদি মরেন পরের জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নেবেন, এতে কোনো কি? হ্যাঁ, বলো কানাইয়া লাল কি? তাহলে সব ঠিক হলো কি? কথা দিলেন কি? দিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, যখন মিটিং হয় দেখবেন, যখন আলোচনা হয় দেখবেন, অনেকেই মেনে নেয়, আবার অনেকে
ওইখানে একজন ছিল, তিনি আবার জাতিতে ব্রাহ্মণ, তার পা একটা খোড়া। তিনি আরেকটা জিনিস দেখবে, অনেকে চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, চশমা উপর দিয়ে। এদের কিন্তু দৃষ্টি খুব খারাপ, এদের মতলব খারাপ। দেখবেন চশমা পাওয়ার বেলা, এ তো চোখে দেখার জন্য, কিন্তু চশমা যদি পরবি উপর দিয়ে কেন দেখবি? ওরে বাপরে, এরকম সমাজে দু একটা থাকলেই জয় নিতাই জ্বালিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, তা সেই ওই মানে হংসধ্বজ রাজার সভায় একজন ব্রাহ্মণ ছিল। যখনই বললেন যে 7টায় আসতে হবে, সকাল 7টায়, যদি 5 মিনিট কেউ দেরি করে তাহলে তাকে এই গরম তেলের উপরে ঝাঁপ দিয়ে পড়ে মরতে হবে। শুনতে পেয়েছেন মা? উঠতে পারবেন তো সকালবেলা? আচ্ছা, সেটা মনে রাখবেন, নাহলে তেল ফুটবে তাতে। এখন সেই সময়ই ব্রাহ্মণ, এই যে কি সুন্দর শিবের মতো লাগছে, দেখুন মুনি ঋষির মতো, যেন জোঁটা আছে, ভারী সুন্দর। হ্যাঁ, কত বৈচিত্র্যময় পৃথিবী, এত লোক এখানে হরিনাম শুনছি, কেউ কারো মতো নয়, সব আলাদা আলাদা। আলাদা আলাদা কি না? কারো মুখের সঙ্গে কারো মুখের মিল নাই, কারো মতের সঙ্গে কারো মতের মিল নাই, কারো চলার পথ এক নয়, আলাদা আলাদা। এই হলো বৈচিত্র্যময় পৃথিবী। কি তা এই যে বলে, মহারাজ আপনার জয় হোক। বলে, তুমি কি কিছু বলবে ব্রাহ্মণ? বলে, আমার বলার ওই একটাই কথা, যে আইনটা আপনি পাশ করলেন, 7টা 5 মিনিট হয়ে গেলে তাকে এই তপ্ত তৈলে পড়ে মরতে হবে। আপনার ছেলে যদি লেট করে, তখন কি হবে? রাজা বলে, দেখো তুমি ব্রাহ্মণ মনে করে দিয়ে ঠিক করেছো, আইন যখন পাশ হয় তখন আইন কাউকে বাদ দিয়ে নয়, সকলের জন্য এক আইন। তো যদি আমার ছেলে সুধন না, আমার প্রাণের প্রিয় ছেলে, সে যদি লেট করে, একই এটাই লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো, ওই না কথা শুনে আমার লাগলো ভালো। লাগলো ভালো, ওই না লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো, কথা শুনে আমার লাগলো ভালো। হ্যাঁ, সময়ে সবকিছু দেখা যাবে। এখন রাত্রিটা কাত। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামি রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নামি রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। जवा कुसुम शंकाशु कश्यपेयं महाद्युति
ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম। ভক্ত সুধীগণ, সকাল হয়ে গেল। মহারাজের বলা ছিল সকাল 7টা, আগে পৌঁছে যেতে হবে। 7টা 5 মিনিট যে দেরি করবে রাজদণ্ড পেতে হবে, তপ্ত তৈলে ডুবে যেতে হবে। সকালবেলায় ভক্ত সুদন্যা স্নান করে তিলক মালা পরে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলে। মা 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 কোথায়? এখানে। মা প্রণাম, চরণে প্রণাম। মা, সকালবেলা তোমাকে প্রণাম করার সুযোগ পেলাম। হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। মায়ের আশীর্বাদ থাকলে অপরাজয় হয় না। মা, আশীর্বাদ করো। আমি কোথায় যাচ্ছি জানো মা? জানি জানি। আজ তুমি যুদ্ধে যাচ্ছ, তা তুমি কি আশীর্বাদ চাও? মা, আজকে ইম্পর্টেন্ট যুদ্ধ, মানে খুব জরুরি। সেটা কি? রাজ্য পাওয়ার জন্য নয়, ধন সম্পদ পাওয়ার জন্য নয়। বলে তাহলে খোকা, আজকের যুদ্ধ মনুষ্য জন্মের বিজয়ী, জীবন সার্থক হবে মা আজকের যুদ্ধ। মানুষ তো সকলেই যুদ্ধ করছে, সংসারে লড়াই করে বেঁচে আছে, কিন্তু এ লড়াই কোন দিকে যাচ্ছে? কিসের জন্য মানুষ এত খাটছে? কি পাবে এরা? একটি পুত্র, একটি কন্যা, একটি বাড়ি, একটি গাড়ি, এ কি তোমার সঙ্গে যাবে? এটাই কি মনুষ্য জীবনের লক্ষ্য? না, মনুষ্য জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া, ভগবত প্রাপ্তি হওয়াই হচ্ছে মনুষ্য জীবনের। হ্যাঁ, বলো রাধে রাধে। শ্যাম মিলা দে রাধে রাধে, গলি গলি মে রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, আর বাকিটা শেষের দিকে বলবো। হ্যাঁ, ওদিকে হয়ে যাক। কি হলো বললে? তা মা আশীর্বাদ করো। হেরে যাওয়াটা বড় কথা নয়, ভগবানকে যেন দর্শন করে মরতে পারি। দেখ বেটা, আমার সবই ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লাগছে। অর্জুনকে আজ পর্যন্ত কেউ হারাতে পারে না, দেবতারাও পারে না। তা তুমি তার সঙ্গে যুদ্ধ করবে, তার মানে তুমি আর বাড়ি ফিরবে না। এই যে প্রণামটা করছো, এটা তোমার শেষ প্রণাম বাবা। এই হলো আমার মা। মা, এ শেষ কি? আবার একটা প্রণাম হবে, ওটা বড় কথা নয়। মানুষ হচ্ছে ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। হ্যাঁ, মানুষ হচ্ছে কি নশ্বর দেহ প্রাপ্তি, এখনই আছে এখনই থাকবে না। তাও যদি আমার হয় যে এটাই শেষ প্রণাম, আমি গোবিন্দকে দর্শন করব, এটাই আমার মানব জীবনের সত্য। আপনি আশীর্বাদ করুন, আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। বাবা বলে দিয়েছেন 7টা 5 মিনিট হয়ে গেলে তেলে পড়ে মরতে হবে। আচ্ছা বলুন তো, যারা বিবাহিতা, মাকে প্রণাম করার পরে আর কি কাউকে বলার আছে? আর তো কেউ নাই। হ্যাঁ, সাহস করে বলেন না, কি আছে? আপনার ঘরের লোক তো নাই। বউ, ভগবান, না না, ভগবানের কাছে তো আমি যাব। এই প্রণাম করাটা, মাকে প্রণাম হয়ে গেল, বিদায় চাওয়া হয়ে গেল, এরপরে কি আর কেউ আছে তাকে বলে যেতে? একটু লজ্জা টজ্জা রেখে বলতে হয় না? বউ বউ করছেন এত লোকের সামনে, লোক কি বলবে? বউ পাগল লোক। কি বলো রাধা মাধব? কি একটু ইঙ্গিতে বলতে হয়। এত খোলাখুলি বলে তাহলে আর প্রেম থাকে না। প্রেম সবসময় গোপনে রাখতে, তবে প্রেম বাড়বে।
হ্যাঁ, আর না হলে খোলাখুলি হলে দু একদিন পরেই পুরনো হয়ে যাবে। এই জন্য প্রেম যত গোপনে রাখবে তারা তত সুখী হবে, তত বৃদ্ধি পাবে। হ্যাঁ, তাহলে কি হলো, মায়ের পরে একজন আছে যা পুরুষের কাছে অত্যন্ত কর্তব্য, তার ধর্ম পত্নী সহ ধর্মিনী। ভক্তমণ্ডলী মায়েরা, এখন সুধন্যা তার স্ত্রীর কাছে গেল, প্রভাবতী, প্রভাবতী, এই দেখো আমি তোমার দুয়ারে এসেছি। হ্যাঁ স্বামী, আমিও রেডি। এই তোমার জন্যই মন্দিরে পুজো দিচ্ছিলাম, তোমার জন্য ভোর থেকে উঠে তোমার জন্যই মালা গেঁথেছিলাম। কারণ আমি জানি আজ তুমি যেখানে যাবে এটাই তোমার শেষ যাত্রা, তুমি আর আসবে না, তাই মালা গাচ্ছিলাম। এখানে যারা আমার মায়েরা হরিনাম শুনছেন, তা আপনাদের তো শুনতে হবে। সীতা দেবীর কথা যদি না শুনবেন, কোনোদিন ভালো মানুষ হতে পারবেন না। দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, সাবিত্রী, এদের কথা যদি আপনারা না শুনেন, স্বয়ং বিবেকানন্দ বলছেন, তাহলে আমার মায়েরা চরিত্র রাখতে পারবে না। তাই শুনে নে, এই মেয়েটা কি বলছে দেখে, যা একেবারে আলাদা, আর আলাদা বলেই তো তার স্বামী আলাদা, এত বড় স্বামী। আমি জানতাম তুমি আসবে, আমি এও জানি এটাই তোমার শেষ আশা। আমার সঙ্গে তোমার শেষ দেখা। আচ্ছা প্রভাবতী, আমি বুঝে নিলাম আমার, তুমি ঠিকই ধরেছ, এটা আমার শেষ আশা। তার জন্য কি তোমার কোনো অনুশোচনা হবে না? তুমি দুঃখ প্রকাশ করবে না? তুমি কাঁদবে না? হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজে গোপাল, দেখা দাও গিরিধারী না। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, কথা তুমি ব্রজেরি গোপাল, দেখা দাও গিরিধারী না। এ গিরিধারী রাজি রানী মীরা, রাজি রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরিনাম লইয়া। রাজি রানী মীরা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে মীরা হরিনাম লইয়া। হে ওগোনা তুমি তুমি পথে বলে দাও কথা, তুমি ওগোনা তুমি পথে বলে দাও। মীরা কাঁদে তোমার লাগিয়া, কথা তুমি গিরিধারী না। হে গিরিধারী
কৃষ্ণ মুরারি কোথা তুমি ব্রজে গোপাল দেখা দাও গিরিধারী। নিতাই গৌর হরি বল। আর স্বামী যেটা বলার সেটা বলিনি, সময় নাই। সেই মেয়েরা কাঁদে যাদের মায়া কাঁদে, যারা জানে না, যারা গরিয়সী তারা কাঁদে না, যারা জানে তত্ত্বটা যে তুমি আমার স্বামী, এটা আমি গর্বিনী। যার স্বামী শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে, যার স্বামী গোবিন্দ দর্শন করতে যাচ্ছে, সে নারীর কত ভাগ্য, কত সৌভাগ্যবতী, কত সে আনন্দময়। হে গিরিধা বল কৃষ্ণ মুরারি দেখা দাও ব্রজের কোথা তুমি গিরিধারী। গিরিধা আমি বড় অবাক হয়ে গেলাম প্রভাবতী তোমার কথা শুনে। তুমি অন্যান্য নারীর চেয়ে আলাদা, এটাই তো দরকার। নারী চরিত্র বেজায় কঠিন। নারী ডোবাতেও পারে, নারী ওঠাতে পারে, নারী সৃষ্টি করতে পারে, নারী ধ্বংস করতে পারে। মা দুর্গা ধ্বংস করেছিলেন, মা দুর্গাই আবার বিশ্ব জননী রূপে সবাইকে সৃষ্টি করেছেন। তাই এই জগতের নাম মায়া প্রপঞ্চ। এই পৃথিবীতে পুরুষ যা পারে না তা নারী পারে, কিন্তু নারী যদি না জানে সে তো নারীতে জড়িয়ে যাবে। এই জন্য আমার মায়েদের বন্দনা করি, মাগো কালী পূজা না করে যদি আপনাদের পূজা করতে পারি জীবন ধন্য। দুর্গা পূজা না করে যদি আপনাদের পূজা করা যায়, কেন প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস। প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে এই প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ চিনিস নে, মাকে তো তোরা পুজিস নে। এই হলো আমাদের দশা। অন্ধ, মাকে চিনতে পারি না, সে সত্তা কোথায়? প্রতিটি মায়ের মাঝে সেই মা বিরাজ করছে। এখনো মূর্খ কালী পুজো করে চাঁদা তুলে, দুর্গা পুজো করে চাঁদা তুলে, নিজের মাকে প্রণাম করে না। গর্ভধারিণী মা, যার মধ্যে সেই মা লুকিয়ে আছে। ভালো লাগলো, তাহলে আমি আসি। প্রভাবতী তোমার তোমার এই মানে কি বলবো, তোমার এই মন্তব্য শুনে আমার খুব ভালো লাগলো। কিন্তু স্বামী, আমার যে একটা চাওয়া আছে। কি চাওয়া? আমার চাওয়া হলো তুমি তো আর আসবে না। অর্জুনের সঙ্গে যুদ্ধ করে কোনো দেবতা পারে না, তুমিও পারবে না। তাই আমার অনুরোধ, আমাকে একটি সন্তান দিয়ে যেতে হবে। প্রভাবতী, তুমি বোধহয় জানো না যে বাবা বলে দিয়েছেন 7:05 হয়ে গেলে আমাকে তপ্ত তৈলে পড়ে মরতে হবে। তুমি এখন আমাকে বলছো সন্তান চাই চাই।
তুমি কৃষ্ণ পাবে, আমি কি পাবো? তুমি তো ধন্য হয়ে গেলে। আমার জীবনে তুমি কৃষ্ণ ছিলে, আমি তোমায় পুজো করতাম, আমি তোমায় প্রণাম করতাম, আমি তোমার সেবা দিতাম। তুমি যদি চলে যাও আমি কার সেবা দেব? তাই তোমার ঔরসে, তুমি যেমন কৃষ্ণ ভক্ত, আমি তোমার ঔরসজাত সন্তান চাই, যে কৃষ্ণ ভজন করবে, আমাকে উপদেশ দেবে, আমার অন্তিম কালে হরি নাম শোনাবে, আমি নাম শুনে মুক্তি পেয়ে চলে যাব পৃথিবী ছেড়ে। যদি আমি কোনো অন্যায় বলে থাকি আমাকে ক্ষমা করে দাও, তুমি চলে যাও। আর যদি আমি ন্যায় মতো বলি তাহলে তুমি আমাকে পুত্র দাও। আসলে কি জানো প্রভাবতী, ধর্ম বড় সূক্ষ্ম বিষয়। কোনটা যে ধর্ম আর কোনটা যে অধর্ম মানুষ গুলিয়ে। তাই যাকে আমার যা হবার তাই হবে, তোমাকে আমি সন্তান দেব। জামা কাপড় খুললেন, যুদ্ধের পোশাক পরিবর্তন করলেন, মিলন হলো। মিলন হওয়ার পরে আবার স্নান করলেন, স্নান করে আবার সাজলেন। প্রভাবতী চন্দন দিয়ে সাজিয়ে দিলেন, দিয়ে হাসতে হাসতে বলছে দেরি করো না, দেরি করলে খুব খারাপ। কাজ হয়ে গেছে, ধর্ম পালন করেছো, এইবার আমিও ভগবানকে জানাই তোমার যেন ইচ্ছা পূরণ হয়। যা, হ্যাঁ, গৌর হরিব। এই জন্য ভুলটা পত্নীদের নয়, আমাদের কি নির্বাচন করায় ভুল। আজ আমাদের এত যন্ত্রণা কেন? উত্তমে উত্তম, অধমে অধম। আসলে আমরা এই যখন বিয়ে করব না, পাগল হয়ে পড়ি। আমরা রূপ দেখে এই পিপিলিকার পাখা গজায়, ঝাঁপ দেয় কোথা আগুনে। এই আমরাও তাই, রূপ দেখলে মনে করি এর মতো আর। এই জন্য ভোগান্তি হয় তাদের যারা এরকম ভুলটা করে। চিনতে হবে কাকে নিয়ে জীবন সঙ্গিনী করা যায়, কাকে নিয়ে ধর্ম আচরণ করা যায়, কাকে নিয়ে শান্তিতে থাকা যায়। ছাগলের মতো কামে জর্জরিত হলে তোমাকে ছাগল হয়ে যেতে হবে। তাই একটু সংযত হও, একটু ধৈর্য রাখো, আর দেখো, খোঁজো তোমার পক্ষে কে উপযুক্ত। না হলে তোমাকে পুড়ে মরতে হবে যদি রূপ দেখে পড়ে যাও। রূপ চিরদিন থাকবে না, রূপের কোনো পূজা হয় না, পূজা হয় গুণের, গুণের পূজা হয়। এই জন্য গুণ যার আছে তাকে সঙ্গিনী করো, যার মধ্যে নিগুড়া আছে তাকে সঙ্গিনী করো না। তাহলে আমি আসি, তুমি ভালো থেকো। জীবনে যদি ফিরে আসি দেখা হবে, আর না হলে এটাই শেষ দেখা। আগাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, গাতিয়া মালতীর মালা দেব তোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ওই অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, 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 আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ, আজ্ঞায় করিব
সেব চরণ অরবিন্দ। আরে কটা বাজছে রে? ঘড়ি আছে? তাহলে বুঝবি কি করে 7টা বেজেছে? একাল থেকে ঘড়ি আনবি, ঠিক আছে? হ্যাঁ, এখন ভক্তমণ্ডলী মায়েরা এদিকে অবস্থা খারাপ। এই মাকে বিদায় দিতে আর স্ত্রীকে সন্তান দিতে, তার কাছ থেকে বিদায় নিতে নিতে এদিকে 7:30 পেরিয়ে গেছে। এই সেই লোক খেপে গেছে। সে লোক তো মানে কিছু লোক আছে দেখবেন, এই যে আমরা কীর্তন গাই না, সকলেই যে ভালো লোক তা না, এর ভিতরেও সেই লোক আছে, সে খালি কোথা ভুল একটা পাবে সেটার দিকে ওত পেতে আছে। ভালো যে কত করছে কত বলছে ওটা দেখবে না, কোথা একটা টুক করে ভুল ধরবে সে কাকের মতো বসে আছে থাকবে। আমরা কীর্তন গেয়ে গিয়ে এটা জেনে আসছি। তো এখানেও তাই, কত লোকে অপেক্ষা করছে সুধন্যা কখন আসবে, আর এ খালি ভাবছে দেরি কখন করবে, দেরি করলেই তেলে পড়তে হবে আর আমার জ্বালা জুড়াবে। সকলে ওকে প্রণাম করে, ওকে ভালো বলে, আমার সহ্য হয় না, তাই ওকে তেলে পুড়ে মরতে দেখলে আমার আনন্দ। মহারাজ একটা কথা বলি না? না বলি তো, বলি তাহলে বলি, তাহলে বলি, বলার কায়দা আছে গো। জরুরি কথাটা বলি বলি করে ধরে রাখতে হয়, তবে ইন্টারেস্ট বাড়বে। আর নাহলে ফটাং করে যদি বলে তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো, দূর হ। কথার কায়দা চাই, তাকে কি লাইনে আনতে হবে কথা কয়ে কয়ে, তবে তো বিয়ে হবে। হ্যাঁ বলো রাধারমন কি, তাহলে ওদিকের হলো কি না? না ওই তেল গরমের কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ বলছে মহারাজ তাহলে তেল গরম করি। বলে কেন? বলে আপনার ছেলে তো আসেনি, আসেনি মানে দেরি হলো, আর দেরি হওয়া মানে তেলে পড়বে, আমি তাহলে জ্বালানি দিই। দাও। ছেলে বলে তো আর পার পাবে না, কত আশা ছিল ওই ছেলেকে দিয়ে ভগবত দর্শন করে, কিন্তু হলো না, হলো না বেটা। ও দেরি করলো, ও মরুক গে, লোকে দেখুক অন্যায়ের কি দণ্ড হয়, মরুক গে। হ্যাঁ, আর ঠিক সেই সময়ে সুধন্যা পৌঁছে গেল। রসনা রে হরিবন, হরিবন, রসনা রে হরিবন, ওরে রসনা রে হরিবল, হরিবল, রসনা রে হরিবল। এত বলি সুধন্যা সেই তেলে ঝাঁপ দিতে যায়, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে, আমাকে একটু কৃষ্ণ নাম গাইতে গাইতে ঝাঁপ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর দেরি করো না। তেলে পড়তে যাচ্ছে, আপনাদের ভালো লাগছে? কাঁদা পাচ্ছে না, কান্না পাচ্ছে না? আরে যারা ভালো মানুষ তারা কাঁদবে, হায় হায় মরে গেল, হরিনাম শোনাবে কে? আর যারা শত্রু মরলে বাঁচে, ও কবে মরবে আমি ভগবানকে বাতাসা হরিণুর দেব কি? তা যাই হোক, এখন শত্রুও থাকবে মিত্রও থাকবে। তার স্ত্রী বলল দেরি করো না গো, দেরি করলে মায়া আসবে, তুমি তার চাইতে তাড়াতাড়ি ঝাঁপ দাও। তাই কি করলো? আহা এ জগতে হরি ছাড়া আর কেহ নাই, বলো এ জগতে হরি ছাড়া আর কেহ নাই, হরি ছাড়া এ জগতে আর কেহ নাই, হরি ছাড়া এ জগতে আর কেহ নাই। প্রাণ খুলে বাহু তুলে ডাকো রে সবাই, ওই প্রাণ খুলে বাহু তুলে ডাকো রে সবাই, হরি ছাড়া এ জগতে আর কেহ নাই, হরি ছাড়া এ জগতে
জগতে আর কেহ নাই। আপনারা একবার উলুধ্বনি করবেন, আমি ঝাঁপ দিয়ে দিই, আর দেরি করবো না। উলুধ্বনি করবেন, একবার হরিধ্বনি। সবার চোখে জল, চোখে জল, হরি 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 শুধু ভক্তগণ যারা অনেকক্ষণ থেকে শ্রবণ করছে, আমি জানি আপনাদের হৃদয় কেঁদে উঠছে। চারিদিকে ধুঁয়ো হয়ে গেল, মরে গেল না, সে তো না। যারা হরিগত প্রাণ, আত্মীয় মরে গেলে কাঁদে না, কিন্তু ভক্ত চলে গেলে কাঁদে। কেন? গালাগালি দেওয়ার, গল্প করার অনেক লোক পাওয়া যায়, হরিনাম করার লোক পাওয়া যায় না। সুধন্যা ছিল, আমাদেরকে হরিনাম শোনাতো, শুদ্ধ ভক্তি পথে টেনে নিয়ে যেত। আর কে নাম শোনাবে? বেচারা মরে গেল, মরে গেল। বৌমা, বৌমা, তুমি কি পাগলিনী হয়ে গেলে? তুমি কাঁদলে না? পিতা, আমি শুধু ভাবি আপনারা যে হরিনাম করেন, আপনারা যে ধর্মপথে আছেন, আমার বিশ্বাস হচ্ছে না। যারা ভগবানের চরণে তুলসী দেন, যারা হরিনাম কীর্তন করে জীবন পেট ভরা, তা আমার মনে হয় আপনারা হরিনাম এখনো বুঝতে পারেন না। কেন বৌমা বুঝতে পারলেন না? আপনি কি জানেন কোন কৃষ্ণ ভক্ত আগুনে পড়ে মারা যায়? কি বলছো বৌমা? আচ্ছা মনে করুন তো, সত্যযুগে প্রহ্লাদকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সে কি মরেছিল? মরেনি তো। আপনার ছেলে তেলে পড়ে মরে যাবে, তাহলে সে কিসের হরিনাম গেয়েছে? প্রহ্লাদকে বিষ খাইয়ে দেওয়া হলো, সে কি মরেছিল? মরেনি। আপনার ছেলে মরে যাবে। ভক্তকে কখনো অস্ত্র দিয়ে কাটা যায় না, বিষ খাইয়ে মারা যায় না, আগুনে পুড়ে মারা যায় না। এই জায়গাটা আমাদের দেশে এখনো আছে। কি করে আছে বলুন তো? এই যে আমরা যারা মরে যাই, মানে মরে যাই মানে যায় যারা, বলো হরি হরি বল। দেখবেন এখন এই জিনিসটা একটু বেড়ে যাচ্ছে। দুটো জিনিস কি বলুন তো, এই যে প্রতিমা যখন ঠাকুর আনতে যাচ্ছে না প্রতিমা, তখন বাজনা বাজছে, তখন আনন্দ করে শত শত লোক যাচ্ছে। আবার যখন পুজো হয় তখন কেউ থাকে না। আবার যখন বিসর্জন হবে লোক ধরাতে, তাহলে আনন্দ হয় কিসে? বিসর্জন দিলে। এটা মানুষের প্রবৃত্তি হয়ে যাচ্ছে। কেন না? বিসর্জনে কাঁদতে হয়, আমরা মজা করি। আগে কেউ মরে গেলে লোক ডেকে আনতে হতো, এখন কেউ মরে গেলে লোক ডাকতে হয় না। মনে পড়ছে কি? এসে যায়, হ্যাঁ আমি যাব। কেন? ফ্রিতে গলা পর্যন্ত খাওয়া যায়, পয়সা লাগে না। এই জন্য লোকের অভাব নাই। দেখো মানুষ চলে গেল, বিরহ নাই, কান্না নাই, মজা। এ কোন অদ্ভুত সমাজ তৈরি হচ্ছে। মাস্টার মশাই মরে গেল, তাকে মাতালেরা নিয়ে যাচ্ছে। হায় রে শিক্ষা! হ্যাঁ,
ডাক্তার মরে গেল, সমাজের মেরুদণ্ড, তাকে মাতালেরা কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস ব্যতিক্রম আছে, সেটা কি? যদি প্রকৃত কেউ সাধু হয় তাহলে তাকে কোনো মাতাল কাঁধে করে নিয়ে যায় না। তাকে সমাধি দেওয়া হয়, তাকে তিলক দিয়ে সাজিয়ে তাকে সমাধি দেওয়া হয়, তার সমাধিতে পুজো করা হয় বৈষ্ণব। এই জন্য ভাবতে হবে, হরিনামকারী কখনো আগুনে পুড়ে না, পোড়ানো হয় না। অগ্নিদেব বলে দিয়েছে, কৃষ্ণ ভক্তের গায়ে আমি যেতে পারবো না। এই জন্য শুদ্ধ বৈষ্ণবদের সমাধি হয়ে থাকে, মাটিতে পতিত করা হয়, তাদেরকে পোড়ানো হয় না। এই তত্ত্বটা তোমার জানা নেই। হরিনাম কীর্তন করছো, তোমার ছেলে মরেনি, হ্যাঁ, গরম তেলে বসে গেল আর সে মরেনি। না, হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। এই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। বলো শ্রী রাধা মাধব কি, বলো গিরিবরধারী কি, মরে গেল কি? আচ্ছা বৌমা, ধোঁয়া উড়ে গেল, সব পুড়ে গেল, আর তুমি বলছো সে বেঁচে আছে। একটু অপেক্ষা করুন, যারা হরিনাম করেন, যারা কৃষ্ণ নাম ভালোবাসেন, আপনারা একটু অপেক্ষা করুন, প্রমাণটা নিয়ে নেন। তার প্রমাণে দেখো না সেই ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। এই ভক্তটি চলে গিয়েছিল, আবার এলেন কেন? এও ব্রাহ্মণের দলের লোক, বলে আমি জানি পুড়ে গেছে, আবার বলছে পুড়ে না, তাহলে দেখি কেমন আছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি ভজে ত্রিপুরারি, হরি ভজে ত্রিপুরারি মৃত্যুকে জয় করেছে। হরিনামের তুল্য কি ধন জগতে, ওই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরি বল। হরি বল। এই দেখা গেল সেটাই সত্যি হলো। কিছুক্ষণ পরে সব যখন নিভে গেল, দেখে সুধন্যা সেই তপ্ত তৈল কড়াতে বসে বসে হরিনাম গাইছে। নিতাই গৌর হরি বল। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। জোর করে হোক, আপনাদের ভক্ত বেঁচে গেছে। বেয়ারা কোথাকা, মায়েরা উলু দিলে ভালো লাগে, তুই তো ষাঁড়ের মতো লাগে। হ্যাঁ, উলু মায়েদেরই মানা। কোনো পুরুষ খেতে দিলে আমার বিরক্তি এসে, আহা, এরা খেতে দিতে জানে না, জীবনে দিতে পারে না। মায়েরা সেবা জানে, তারা দিলে বলবে বাবা এই কীর্তন করে কত পরিশ্রম, একটু খাও বাবা। পুরুষরা দিতে গেলে কি করে, দেবো নাকি, দেবো নাকি। আমি তখন তার মুখের দিকে নাই তো নাই। আরে তোর বাড়িতে এসেছি, দিবি কিনা আমি বলবো। এদের হাতে না খেয়ে থাকতে হবে। একটা সম্মান বলে তো জিনিস আছে। প্রথমে হয়তো না করেছি, সেও তখন দেখলো ছানার রসা দেওয়ার দরকার নেই।
ছানা নাকের ডগা দিয়ে চলে গেল। আরে খাওয়ার জন্য তো মায়েদের একটু বলতে হয়, কি খেলে বাবা, এইটুকু খেয়ে তুমি কি কীর্তন গাইবে, একটু খা, দেখবেন খেতে ইচ্ছা হবে। আর কিছু কিছু মা আছে দেখবে, সে কোথায় গোবর টোবর ঘাটছে, স্বামীকে খেতে দিয়ে গোবর ঘাটতে চলে গেছে, সেখান থেকে বলছে কি গো খকনের বা, তুমি আর ভাত নেবে নাকি? সে বলে তুই গোবর হাত ধুবি কবে আর আমি খাবো কবে? না না তুই গোবরে থাক। কি বলেন মা, এরকম হয়? রাঁধতে জানে অনেকে, রান্না করতে জানে অনেকে, খেতে দিতে সকলে জানে না। এটা আমরা জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি, জেলায় জেলায় ঘুরে দেখে নিয়েছি। রান্না ভালো করতে জানে কিন্তু খেতে দিতে জানে না। আসল তো পরিবেশন। আপনার ব্যবহারে, আপনার কথাতে পেট ভরে গেলেও আবার এক মুঠো খাওয়া যায়, আর নাহলে মুখ শুকনো করে আর দেবো নাকি? আমার তো মনে হয় যে সব নিয়ে ওর মুখে দিয়ে দিতে হয়, তুই খা, কেন দিবি আর? তার প্রমাণ দেখো না ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। তার প্রমাণ দেখো না ভক্ত সুধন না, তপ্ত তৈলে নৃত্য করে হরির সাধনা। ও তার প্রমাণ দেখো না, সেই ভক্ত সুধন না, তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। হরি নামে তুল্য কি ধন জগতে আছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি হরি বলো ভাই, হরি হরি বল, হরি হরি বলো ভাই, হরি বলো। ওই হরি হরি বলো ভাই, হরি হরি বল, হরি হরি বলো ভাই, হরি হরি বল। কেশব মাধব মুকুন্দ বল, কেশব মাধব মুকুন্দ বল। বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দুটি বাহু তুলে সবে বল, হরি বল, হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল, হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল, হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল, বল। বাহু তুলে যাবে বল, হরি বল, হরি বল। চাঁদ বদনে সবে মিলে হরি বল, হরি বল। লাল বদনে যাবে মিলে হরি বল, হরি বল। ওই চাঁদ বদনে দুটি বাহু তুলে সবে বল, হরি বল, হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল, হরি বল। বাহু তুলে যাবে বল, হরি বল, বাহু তুলে যাবে বল। হরি বল, হরি। ভক্ত সুধন না কড়াতে বসে আছে, সকলে হই হই রব তুলল, আরে বেঁচে আছে আমাদের সুধন না, বেঁচে আছে, কি আনন্দ, হরি বল, হরি বল, হরি। ওই সে আর থাকতে পারে না, বেঁচে গেছে। আমার চশমা একটা হলে ভালো হতো, দেখা না না না। হ্যাঁ, অনেকে চশমা না না, সে বড় ড্রামা হয়ে যাবে আবার, ও দরকার নেই। এমনি হচ্ছে না একটু, সেরকম সেরকম একটু হচ্ছে না। আচ্ছা আপনারা কি করে জানলেন? আপনাদের পাড়ায় বোধহয় আছে। আচ্ছা যাই হোক, এরকম লোককে অনেকেই দেখে থাকবে, সে উপর দিয়ে দেখে, চশমা দিয়ে দেখে না, তাই এ লোকের মতলব খারাপ। এখন সকলে আনন্দে আত্মহারা, কিন্তু সেই ব্রাহ্মণ খুশি হতে পারলো না। সে বললেন মহারাজ কিছু মনে করবেন না, আপনার ছেলে বেঁচে গেল তপ্ত তৈলে, আসলে মনে হয় তেল গরম হয়নি, নাহলে কেউ তেলে পড়ে বাঁচে? আপনারাই বলুন তো, তেলে পড়ে কেউ, বেগুন তেলে পড়ে গেলে সে করে সিদ্ধ হয়ে কিরকম হয়ে যায়, মানুষ পড়ে গেলে বেঁচে যাবে? এটা হয় না। রাজা দেখলো ব্রাহ্মণের কথা তো বাদ দেওয়া যাবে না, হে ব্রাহ্মণ
তৈল যে গরম হয় না তার প্রমাণ কি? বলে এই যে বেঁচে গেল। বেঁচে গেল মানে কি? যে জ্বালানি দিচ্ছিল সে ঘুষ খেয়েছে, মানে জ্বালানি কম দিয়েছে, তেল গরম হয়। তো তখন রাজা বলছে তাহলে কি করে প্রমাণ হবে যে তেল গরম হয়নি? নারকেল, একটা নারকেল নিয়ে আসুন, ছাড়ানো নারকেল গোটা নিয়ে আসলেই প্রমাণ হয়ে যাবে তেল গরম কি ঠান্ডা। আনা হলো। এই যে কমিটি কে আছেন, একটা নারকেল দেন। ছাড়ানো নারকেল, ছাড়ানো নারকেল, গোটা ভাঙা হবে না, শুকনো। তা সেই নারকেল আনা হলো। কি করা যাবে না, এই নারকেলটা তৈলে দিলে যদি ফেটে যায় জানতে হবে তেল গরম হয়েছে, আর যদি না ফাটে তার মানে জানতে হবে তেল ঠান্ডা আছে। তো বলে আপনাকে বুদ্ধিকে ধন্যবাদ, কিন্তু মজার কথা হলো এই মালাটা মানে এই নারকেলটা কে দিতে যাবে? যে দিতে যাবে সে তো আর ঘর আসবে না। কে দেবে? সকলেই বলে দিল ব্রাহ্মণ তুমি বরং নিজেই যাও। এই নারকেলের মালা নিয়ে, এই নারকেলটা নিয়ে তুমি যাও, তেলে তুমি ছেড়ে দাও, তুমি বুঝতে পারবে তেল গরম আছে কি নরম আছে। সে ব্রাহ্মণ তখন বলে যদি মুখ ঠিক রাখতে হয় তাহলে আমাকেই যেতে হবে। দাও দাও তো দেখি, কোনো সমস্যা নেই। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভজ ভঞ্জন, ভব ভজ ভঞ্জন, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, অলোক নিরঞ্জন। নারকেল, এই নারকেলটা নিয়ে অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, ভব ভয় ভঞ্জন, ভব ভয় ভঞ্জন। ওগো ব্রাহ্মণ কত কায়দা করে এবার গেল তেলের কাছে। তেলের কাছে কি বলে মাগো ভৈরবী এবার তুমি রক্ষা করো, তেল যেন ঠান্ডা হয়, আমার বাক্য যেন সত্য হয়। বাস মাগো যেই কড়াই দিয়েছে দুম করে ফেলে, বাস চিৎকার করে উঠলো মরে গেলাম। মরে গেলাম। গরম তেল পড়ে অন্ধ হয়ে গেল ব্রাহ্মণ। অন্ধ চোখের জলে ভেসে গেল বুক আর মুখ। দয়াময় এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি রে ও বিধি, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও কারে কাঁদাও, কারে হাসাও কারে কাঁদাও, তোমার লীলা বোঝা ভার। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধি
বিধি রে, ওরে বিধি আমায় কি করিলি বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। দরদি গো ও দরদি, বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে কাঁদা কারে হাসা লীলা বোঝাবা, তুমি কারে হাসাও কারে কাঁদাও লীলা বোঝা ভাই। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। স্বামী কে প্রভাবতী, তুমি যাও ব্রাহ্মণের চোখে হাত বুলিয়ে দাও। কি বলছো প্রভাবতী? ও আমাকে মারতে চেয়েছিল আর আমি ওর চোখে হাত বুলিয়ে দাও। অন্যায়কারীকে ক্ষমা করতে হয়, এটাই হচ্ছে ভক্তের ধর্ম। অন্যায়ও করেছে, ও বুঝতে পেরেছে, আর সে অন্ধ, পৃথিবী অন্ধকার দেখছে। আমি জানি তুমি মহাপুরুষ, তুমি মহাসাধু, তুমি সিদ্ধিপ্রাপ্ত হয়েছ।